তোমাদের বছর, মাস ও দিনের গুণ অঙ্ক শেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে। এখানে আছে 2 বছর 10 মাস 25 দিন, একে 6 দিয়ে গুণ। তাহলে এটা তো আমরা জানি যে 1 বছর সমান কি হয়, 12 মাস, তাই তো। আর 1 মাস সমান 30 দিন। এই সম্পর্কটা আমরা আগেই জেনে নিয়েছি। তাহলে এখানে দেখো গুণে আসা যাক। 2 বছর 10 মাস 25 দিনকে 6 দিয়ে গুণ করব। প্রথমে সাধারণ গুণের নিয়ম অনুযায়ী গুণটা করে দেখাবো। দেখো এখানে 25কে 6 দিয়ে গুণ করব। কত হচ্ছে? 6 5 30, 30 শূন্য, হাতে 3, 6 দিয়ে 12, আর 3 যোগ হলে কত হয়ে যায়? 15। তাহলে 150 দিন এখানে লিখছি আগে। এবার দেখো 6কে 10 দিয়ে গুণ করলে, 10কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 60। তার মানে এখানে হয়ে যাচ্ছে 60 মাস। আবার 6 দুয়ে কত হচ্ছে? 12। তাহলে হয়ে গেল 12 বছর। এখন এইভাবে তো আমরা উত্তরটা লিখে দেব না, কারণ এখানে দিনে দেখো আমরা এখানে কি জানি যে 1 মাস সমান 30 দিন, কিন্তু এখানে আছে 150 দিন, অর্থাৎ দিনের 30 দিনের থেকে এটা অনেকটাই বড়। তাই এখানে দিনের ঘরে কিছু মাস লুকিয়ে আছে, তাই সেই মাসগুলোকে বের করে নিয়ে গিয়ে আমরা এই মাসের ঘরে লিখব। আবার মাসের ঘরেও দেখো আমরা এখানে তো জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 থেকে এখানে বড় যেহেতু মাসের ঘরেও 60 তো 12 থেকে বড়, অর্থাৎ মাসের ঘরেও কিছু বছর লুকিয়ে আছে। তাহলে সেই বছরটাকে বের করে নিয়ে গিয়ে আমরা বছরের ঘরে লিখব। তাহলে কিভাবে করব? এখানে আগে দিনের ঘরে চলে আসি। 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে কতগুলো মাস লুকিয়ে আছে সেটাকে বের করার জন্যে এই দিনটাকে আমি 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে দেখো 150 দিনকে ভাগ করছি। ভাগ করলে কত আসছে দেখো, 30 5-এ এখানে কত হলো? 150। তাহলে দেখো মিলে গেল। এখানে তাহলে দিনের ঘরে কিছুই থাকবে না, অর্থাৎ এখানে ভাগশেষ কত হলো? 0। তাহলে এখানে দিনের ঘরে কিছুই থাকলো না, 0 দিন হয়ে গেল। আর যেটা ভাগফল হিসেবে থাকলো সেটা মাসের ঘরে চলে যাবে, অর্থাৎ এই 5 মাস চলে যাবে এই মাসের ঘরে। তাহলে এটাকে আরেকবার লিখছি, দেখো হলো উত্তর কত হলো যে 12 বছর। এখনও শেষ হয়নি। এখানে 5 মাসটা কোথায় চলে যাবে? মাসের ঘরে চলে যাবে। তাই 60 যোগ 5 মাস, আর এখানে 0 দিন, অর্থাৎ এখানে দিনের ঘরে কিছু থাকলো না। এটার পরে লিখব না। এবার এখানে দেখো এইটা হয়ে গেল 12 বছর 65 মাস, তাই হলো তো। এখন মাসের ঘরেও তো বড় সংখ্যা, অর্থাৎ 1 বছর সমান তো 12 মাস। তাহলে মাসের ঘরেও কিছু বছর লুকিয়ে আছে। তাহলে 12 দিয়ে এবার এই মাসের ঘরে যেই সংখ্যাটা আছে, অর্থাৎ 65কে কী করব? ভাগ করব। 12 দিয়ে ভাগ করছি, দেখো 12 5-এ 60। তাহলে যেটা ভাগশেষ থাকছে, অর্থাৎ 5 ভাগশেষ থাকছে, 5টা কি হলো? মাস। এখানে নিচে 5 মাস, আর এইখানের 5টা কি হলো? বছর। ভাগফলটা হলো বছর। তাহলে 5 বছর 5 মাস, তাই তো। এখানে তাহলে 5 মাসটা মাসের ঘরে লিখব, আর 5 বছরটাকে বছরের ঘরে নিয়ে চলে যাব। তাহলে দেখো বছরের ঘরে 12 যোগ 5 বছর, আর এখানে হলো 5 মাস। এখানে দিনের ঘরটাকে আর লিখিনি, যেহেতু দিনের ঘরে 0 হয়ে গেছে, দিনের ঘর আর লিখিনি। তাহলে 17 বছর 5 মাস এটা উত্তর হলো। তাহলে গুণফলটার উত্তর কত হলো? 17 বছর 5 মাস।
আর একটা অঙ্ক দেখে নাও, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে আমি বছরের ঘরে কিছু নিইনি, শুধু নিয়েছি 5 মাস 21 দিন। একে 12 দিয়ে গুণ করব। তাহলে একই পদ্ধতিতে সাধারণ গুণের নিয়মে আগে গুণটা করে নিই। 21কে 12 দিয়ে গুণ করে নেব। 21কে 12 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে, 2 একে 2, 2 দুয়ে 4, এখানে 1 একে 1, 1 দুয়ে 2, তাহলে এখানে হলো 252 দিন। দিনের ঘরে দেখো লিখে দিলাম 252 দিন। আর মাসের ঘরে 60 মাস, কারণ 12 5 60, তাই এখানে হয়ে গেল 60 মাস 252 দিন। এবার দেখো আবার একই নিয়মে করব, অর্থাৎ 1 মাস সমান 30 দিন। এখানে 30-এর থেকে সংখ্যাটা অনেক বড় আছে 252, তাই দিনকে 30 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? অর্থাৎ এই দিনের ঘরে অনেকগুলো মাস লুকিয়ে আছে, সেই মাসটাকে নিয়ে এসে এই মাসের ঘরে আনব। তাহলে 252কে 30 দিয়ে ভাগ করছি, দেখো কত হচ্ছে, 30 8-এ যাবে 240, 30কে 8 দিয়ে গুণ করলে 240 হয়, গেল দেখো বিয়োগ হয়ে কত নামলো, 12। তাহলে যেটা নামলো ভাগশেষ, যেহেতু 252টা দিন, তাহলে এখানে যেটা ভাগশেষ নামলো সেটা 12 দিন। আর যেটা ভাগফল হলো সেটা হলো মাস, অর্থাৎ 8 মাস। তাহলে এখানে লিখতেই পারি 60 যোগ 8, এখানে মাস লিখলাম, আর দিনের ঘরে কত থাকলো, 12 দিন, তাই থাকলো তো। এখন দেখো যে মাসের ঘরেও বেশি হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 68 মাস, অর্থাৎ এখানে 60 মাসটাও কি 12 থেকে বেশি ছিল, আর এখানে 8 আবার যোগ করে দিতে আরও বড় হয়ে গেল। তাহলে এখানে কি মাসের ঘরে 68 মাস থাকবে? থাকবে না, অর্থাৎ মাসের মধ্যেও অনেক বছর লুকিয়ে আছে। তাহলে সেই বছরটাকে বের করার জন্যে, যেহেতু জানি 1 বছর সমান 12 মাস, অর্থাৎ 12 মাস সমান 1 বছর, তাহলে 68 মাস সমান কত বছর? কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাই এখানে 12 দিয়ে 68কে ভাগ করছি, 12 5-এ 60। এবার দেখো যেটা ভাগশেষ নামলো, তাহলে ভাগশেষটা হলো কত, মাস, আর ভাগফলটা হলো বছর। তাহলে এখানে কত হলো, 5 বছর 8 মাস 12 দিন। তাহলে দেখো এই দুটো অঙ্কের মাধ্যমে আশা করি যে তোমরা বছর মাস দিনের গুণ অঙ্ক বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।